নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে আজ 12 জুন রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর। রাজ্য সরকারের তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে দ্বিতীয় দফা 50 লক্ষ মহিলাদের টাকা দেওয়া পরেও যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে দেবে সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিরাট বড় ঘোষণা করলেন। অর্থাৎ দ্বিতীয় ধাপের টাকা পরেই তৃতীয় ধাপের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেছেন। শুধু তাই নয়, এই তৃতীয় ধাপের টাকা কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা পাবে, আপনি পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি তৃতীয় ধাপের টাকা পাবেন কিনা, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে কিনা সেটা কিভাবে চেক করবেন যদি আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে থাকেন, সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তাই এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা ইতিমধ্যে অফলাইন কিংবা অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন কিন্তু দ্বিতীয় দফা অর্থাৎ 50 লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, সেক্ষেত্রে তৃতীয় ধাপের টাকা কবে দেবে এবং কোন মহিলারা এই তৃতীয় ধাপের টাকা পাবে সেই সমস্ত নিয়ে কিন্তু একটি বিরাট বড় আর্টিকেল প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন বড় সড়ো নিউজ চ্যানেলে কিন্তু এই আর্টিকেলটিতে প্রকাশিত হয়েছে। এখানে সমস্ত কিছু কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করেই অ্যাকাউন্টে 3000 টাকা কবে আসবে চেক করা যাবে স্ট্যাটাস। তো কবে আসবে সেটা বলেছে। পশ্চিমবঙ্গে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পে আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যে বহু আবেদনকারী অনলাইনে ফর্ম জমা দিয়েছেন। এখন অনেকেরই প্রশ্ন, আবেদন করার পর কবে টাকা অ্যাকাউন্টে আসবে এবং কিভাবে আবেদন বা পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন। তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যারা ইতিমধ্যে অনলাইন বা অফলাইনে আবেদন করেছেন তো তাদের টাকাগুলি কবে ঢুকবে, অর্থাৎ আবেদন করার পর কতদিন পর টাকা ঢুকবে সেটা কিন্তু বলেছে। সরকারি তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনায় আর্থিক সাহায্য ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আবেদনপত্র যাচাই, নথি ভেরিফিকেশন এবং ব্যাংক অ্যাকাউন্টে যাচাই সম্পূর্ণ হওয়ার পরেই টাকা জমা হবে। কোনো তথ্য ভুল থাকলে বা যাচাই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে পেমেন্ট দেরি হতে পারে। তো আপনারা বুঝতেই পারেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করার সময় আপনারা যেগুলি তথ্যগুলি দেবেন সেই তথ্যগুলি কিন্তু সম্পূর্ণ যাচাই অর্থাৎ ভেরিফিকেশন করার পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা করা হবে। যদি আপনারা ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা একটু দেরিতেই ঢুকবে। তবে এখানে বলে দিয়েছে ডিবিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিসির মাধ্যমে কিন্তু এই অন্নপূর্ণা যোজনা যে 3000 টাকা সেই 3000 টাকা কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সরাসরি সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই 3000 টাকাটি ঢুকবে। সরকারি সূত্রের দাবি যাচাই সম্পূর্ণ হওয়ার আবেদনকারীদের অ্যাকাউন্টে ধাপে ধাপে 3000 টাকা জমা করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে রাজ্যের প্রায় 50 লক্ষেরও বেশি মা বোনদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা দেওয়া হয়েছে। তেসরা জুন প্রথম ধাপে রাজ্যের 28,25,769 জন মহিলাকে এবং দ্বিতীয় ধাপে 23 লক্ষের বেশি মা বোনদের অ্যাকাউন্টে আগামী 8ই জুন 3000 টাকা ক্রেডিট করা হয়েছে। তো আপনারা প্রত্যেকে জানেন অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় ধাপের টাকা কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম ধাপে কিন্তু 3রা জুন দেওয়া হয়েছে 28,25,769 জন মহিলাকে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ধাপে কিন্তু 8ই জুন প্রায় 23 লক্ষেরও বেশি মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে। এবার তৃতীয় ধাপে কিন্তু টাকা দেওয়া হবে। তো তৃতীয় ধাপের টাকা কবে দেওয়া হবে এবং কোন মহিলারা টাকা পাবে সেটা কিন্তু বলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা অনুযায়ী অনলাইনে আবেদন করার পরেই 5 থেকে 7 দিনের মধ্যে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। তাই আবেদন করার পরেই নিয়মিত স্ট্যাটাস চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। সূত্র অনুযায়ী প্রতি 7 দিন অন্তর অন্তর নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নতুন আবেদনকারীদের টাকা রিলিজ করবে এবং অন্নপূর্ণা যোজনায় মোট কতজন সুবিধাভোগী অন্তর্ভুক্ত হয়েছেন তার হিসাব দেবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অনলাইনে আবেদন করার পরে কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যেই সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা সেই 3000 টাকা কিন্তু ঢুকবে এবং এখানে কিন্তু জানিয়ে দিয়েছে প্রতি 7 দিন অন্তর অন্তর অন্নপূর্ণা যোজনার যে টাকা সেই টাকা কিন্তু রিলিজ করা হবে এবং অন্নপূর্ণা যোজনায় মোট কতজন সুবিধাভোগী অন্তর্ভুক্ত হলেন তারও কিন্তু হিসাব রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। তাই আপনি যদি একজন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদনকারী হয়ে থাকেন এবং যদি আপনি অফলাইনের মাধ্যমে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদনটি অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা
সেটা আপনারা কিভাবে বুঝবেন? কারণ অনলাইনে আবেদন করার পরেই অর্থাৎ আপনাদের অনলাইনে এন্ট্রি হওয়ার পরেই ৫ থেকে ৭ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। সেক্ষেত্রে আপনার অফলাইনে আবেদনটি অনলাইনে এন্ট্রি করেছে কিনা সেটা কিভাবে আপনারা বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে চেক করবেন সেটাই কিন্তু আপনাদের এখন প্রমাণ সহ দেখাচ্ছি। তো প্রথমেই আপনারা চলে আসবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে আবেদন করার জন্য, সেখানে আসবেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনারা প্রথমেই আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু আপনারা আপনাদের যে মোবাইল নম্বর রয়েছে, আপনি অফলাইন আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি আপনারা কিন্তু এন্টার করবেন। এন্টার করার পরে এই ক্যাপচার কোডটি আপনারা কিন্তু ফিল আপ করবেন, যোগ করে কত হচ্ছে সেটা দিয়ে বসাবেন। তারপরে আপনার কিন্তু মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন। যখনই আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন, যদি আপনার স্ট্যাটাসে যদি এই ধরনের অ্যাপ্লিকেশন আইডি দেখায় সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার আবেদন কিন্তু অনলাইনে এন্ট্রি হয়েছে। আপনি ৫ থেকে ৭ দিনের মধ্যে আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। যদি আপনি টাকা এখনো পর্যন্ত না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু তৃতীয় ধাপের টাকা আসতে পারে। আর যদি আপনাদের বলে রাখি, যদি আপনাদের অনলাইনে আবেদন করার ফর্মটি চলে আসে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার আবেদনটি এখনো পর্যন্ত কিন্তু অনলাইনে এন্ট্রি হয়নি।